আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.4.2 লেসনটি নিয়ে আলোচনা করব 78 নম্বর পেজে। এখানে বলা হচ্ছে ফাইনালি, অবশেষে, রাইট এ শর্ট প্যারাগ্রাফস অর এসে অন ইওর এক্সপেরিয়েন্স অফ ডুইং দি হোল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট হিসেবে সম্পূর্ণ কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা নিয়ে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা এসে লেখো। তো এখানে যে এই অধ্যায়ে যে নিউ ওয়ার্ডস গুলো দেওয়া আছে সেগুলোরও অর্থ আমাদের লিখতে হবে। প্রথমে আমরা অভিজ্ঞতাটা লিখব এই যে এইভাবে, মাই এক্সপেরিয়েন্স ইন ডুইং দি অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্ট করাই আমার অভিজ্ঞতা। এইভাবে আমরা লিখতে পারি, ওয়ার্কিং অন দিস অ্যাসাইনমেন্ট টু write a paragraph and an essay about mental health support in schools has been a rewarding experiences. স্কুলে মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ এবং একটি প্রবন্ধ লেখার জন্য এই অ্যাসাইনমেন্টে কাজ করাই একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হয়েছে। ইট হেল্পড, এটা সাহায্য করে, আমাকে করেছে আর কি, লার্নড মোর অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট টপিক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আরো অধিক জানতে আমাকে সাহায্য করেছে। I used clear writing to explain why mental health answers in schools is crucial and suggested practical idea to help students. স্কুলে মানসিক স্বাস্থ্য সচেতনতা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার জন্য আমি স্পষ্ট ভাষা ব্যবহার করেছি এবং শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ব্যবহারিক ধারণার পরামর্শ দিয়েছি। It was a good lesson on how schools can create a caring environment for students. বলতেছে যে স্কুলগুলো কিভাবে শিক্ষার্থীদের জন্য একটি যত্নশীল পরিবেশ তৈরি করতে পারে সে সম্পর্কে এটি একটা ভালো পাঠ ছিল। This assignment showed me that education can make a big difference in addressing important issues. এই অ্যাসাইনমেন্টটি আমাকে শিখিয়েছে যে শিক্ষা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে একটা বড় পার্থক্য তৈরি করতে পারে। ওকে, এরপরে নিউ ওয়ার্ডস গুলো রয়েছে, সেটার অর্থ হচ্ছে এরকম, নিউ ওয়ার্ডস মানে নতুন শব্দগুলো। আইসোলেটেড মানে ভিন্ন বা আলাদা, জিন মানে ব্যক্তির নির্দিষ্ট বংশানুক্রমিক বৈশিষ্ট্য, ট্রমা মানসিক আঘাত বা দৈহিক অসুস্থতা, অ্যাবিউস মানে অপব্যবহার করা, কনসেন্ট্রেশন মানে একাগ্রতা, ইনিশিয়েট মানে শুরু করা, ব্যারিয়ার মানে বাধা, ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা, নেগিভেট মানে সঠিক পথে পরিচালনা করা, কম্পেশন মানে হচ্ছে সহানুভূতিশীল, ডিমনস্ট্রেট মানে প্রদর্শন করা, ইনকর্পোরেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, এবং আনওয়েভারিং মানে হচ্ছে অটুট। তো এই হচ্ছে আমাদের 5.4.2 লেসনটি 78 নাম্বার পেজের। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা চ্যাপ্টার 6 এর 6.1.1 লেসনটি নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।